একটি চিঠি একটি দেশের ইতিহাসের মোড় কীরকম ঘুরিয়ে দিতে পারে আজ তারই কাহিনী। সময়টা ছিল 1800 শতকের শেষের দিকে। ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পায়ের তলার জমি ক্রমশ শক্ত হয়ে উঠছে। উত্তরি হিন্দুস্তানে এমন কোনো শক্তি নেই যারা তাদের দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সেই সময় ইংরেজদের ভাষায় তাদের গলার কাঁটা হয়ে উঠেছিল যে শক্তি, সেটি ছিল দক্ষিণ ভারতের মাইসোরে টিপু সুলতান। টিপু নিজের বাবা হায়দার আলীর মতোই ছিলেন ঘোরতর ইংরেজ বিরোধী। প্রথমে তার বাবার সাথে মিলে এবং তারপর তিনি নিজে একা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে ইংরেজদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ইংরেজরা সেই সময় টিপুর ওপর চাপ বাড়াতে হায়দ্রাবাদের নিজাম এবং পুনের মারাঠা শক্তির সাথে হাত মেলায়। টিপু বহু চেষ্টা করেও নিজাম এবং মারাঠাদের এইটি বোঝাতে ব্যর্থ হন যে এই একে অপরদের সাথে লড়িয়ে দিয়ে ইংরেজরা কিন্তু নিজেদেরই রাস্তা সাফ করছে। এই ক্রমবর্ধমান ইংরেজ শক্তির সাথে তিনি যে বেশি আর লড়াই করতে পারবেন না, সেটি টিপু সুলতান এবার ভেতরে ভেতরে বেশ বুঝতে পারছেন। তিনি শুরু করলেন দেশের বাইরে বিভিন্ন শক্তির সাথে হাত মেলানোর চেষ্টা করা। তাদের মধ্যে অন্যতম ছিল ফরাসি শক্তি, যারা ইউরোপ এবং ভারতবর্ষে ছিল ইংরেজদের পরম শত্রু। এই প্রসেসে মরিশাসের ফ্রেঞ্চ গভর্নরের সাথে টিপু সুলতান বেশ কিছু চিঠি আদান প্রদান করেন এবং সেই সময় ফ্রান্সের দুর্দণ্ড প্রতাপ জেনারেল নেপোলিয়ন বোনাপার্টের সাথেও বেশ কিছু চিঠির আদান প্রদান হয়। টিপু সুলতান নেপোলিয়নকে সরাসরি ভারতবর্ষে আসার আমন্ত্রণ জানান। 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন ইজিপ্ট আক্রমণ করলেন, সেই সময় কায়রোতে ফ্রেঞ্চ হেডকোয়ার্টার্স থেকে নেপোলিয়ন টিপুর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। চিঠিটির সারমর্ম হলো এই যে নেপোলিয়ন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে ইজিপ্টে চলে এসেছেন এই উদ্দেশ্যে যে তিনি এখান থেকে ভারতবর্ষের অভিমুখে রওনা হবেন এবং সেখানে টিপু সুলতানের সাথে মিলে ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে বের করে দেবেন। এই চিঠিটি যখন ইজিপ্ট থেকে বম্বের পথে আসছে, সেই সময় মাস্কাটে এটি একটি ব্রিটিশ গুপ্তচরের হাতে পড়ে যায়। গুপ্তচরটি এই চিঠিটি পড়ে তার অপরিসীম গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ সেটি কলকাতায় গভর্নর জেনারেল লর্ড রিচার্ড ওয়েলেসলির কাছে পাঠিয়ে দেন। ওয়েলেসলি এই চিঠিটি পড়ে সমূহ বিপদ বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ কাউন্সিলের মিটিং ডেকে এইটি ঠিক করেন যে টিপু সুলতানকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। শুরু হয় চতুর্থ মহীশূর যুদ্ধ। ইংরেজ শক্তি, হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা, এই তিন শক্তি মিলিতভাবে টিপু সুলতানের রাজধানী সেরিঙ্গাপাটনম দুর্গ আক্রমণ করে দেয়। 1799 খ্রিস্টাব্দের 4 মে এই মিলিত শক্তির সাথে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে টিপু সুলতান নিহত হন। ইংরেজদের গলা থেকে যে কত বড় একটি কাঁটা বেরিয়ে গেল সেটি বুঝতে পারা যায় ইংরেজদের জেনারেল হ্যারিসের কথায়, যিনি উল্লাসে বলে ওঠেন, নাও ইন্ডিয়া ইজ আওয়ার্স, অর্থাৎ এইবার ইন্ডিয়া আমাদের হল। নেপোলিয়নের সেই চিঠি যদি ইংরেজদের হাতে না পড়ে টিপু সুলতানের কাছে পৌঁছতো তাহলে কি হতো? অথবা নেপোলিয়ন একটি সৈন্যবাহিনী নিয়ে ভারতবর্ষ অভিযান আদৌ করতে পারতেন কিনা? অথবা নেপোলিয়ন যদি ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে বার করেও দিতেন, তাহলে ভারতবর্ষের ইতিহাস কোন দিকে মোড় নিত? এই সবই হলো আলোচনা সাপেক্ষ। কিন্তু যে জিনিসটি নির্দ্বিধায় বলে দেওয়া যায় সেটি হলো এই যে সেই নেপোলিয়নের চিঠি ব্রিটিশ গুপ্তচরের হাতে পড়া এবং তার কিছু সময় পর টিপু সুলতানের করুণ পরাজয় ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের পথ আরও মসৃণ করে তুলেছিল।